ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। আজকের ভিডিওটাতে ইতিহাসের উপরে মোট 50টা প্রশ্ন থাকবে। কিছু প্রশ্ন আইএনএম থেকে এবং কিছু প্রশ্ন মেডিয়েভেল আর এনসিয়েন্ট হিস্ট্রি থেকে। তো এই ভিডিওটা যারা ক্লার্কশিপ পরীক্ষা, যে তোমরা জানো নিশ্চয়ই যে ক্লার্কশিপ পরীক্ষার অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো যারা ক্লার্কশিপের পরীক্ষাটা দেবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ রকমেরভাবে ইম্পর্ট্যান্ট এবং বলা ভালো যে তাদের জন্য স্পেশালি এটা বানানো। আজকে যেমন দিচ্ছি ক্লার্কশিপ পরীক্ষার জন্য লাইফ হাব চ্যানেলে তোমরা প্রত্যেক দিন না হলেও মোটামুটি রেগুলার বেসিসে ক্লাস তোমরা পাবে এবং এক্সপেক্ট করতে পারো। আজকেটার ক্লার্কশিপের জন্য প্রথম ক্লাস। তবে এইখানে যে প্রশ্নগুলো আসছে বা দিয়েছি সেটা কিন্তু বিভিন্ন পিএসসির পরীক্ষাতেই বেশ গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপের জন্য ডেডিকেটেডলি এই ধরনের ক্লাসগুলো যেমন চলতে থাকবে, আমরা পরবর্তী ক্ষেত্রে ক্লার্কশিপের জন্যই প্র্যাকটিস সেটের আনার একটা চিন্তাভাবনা করছি। খুব নমিনাল একটা পেমেন্টের এগেনস্টে তোমরা সেগুলো নিতে পারবে। তাহলে চলো আজকে আমরা ইতিহাসের 50টা প্রশ্ন উত্তর নিয়ে আরম্ভ করি। প্রথম প্রশ্ন, পুরাণ, ধরন আর কার্যাপন এগুলো কি? দেখো, ধরন আর কার্যাপন কি এগুলো যদি তোমরা নাও জানো, পুরাণ কি এটা না জানার কিন্তু কথা না। সুতরাং সেখান থেকেই তোমরা এটা উত্তর করতে পারবে। সেটা হচ্ছে এই তিনটেই হচ্ছে গ্রন্থের নাম। পরের প্রশ্নটা দেখো, 27 চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন মেগাস্তিনিস। তিনি ছিলেন সেলুকাসের দূত। এটাও মাথায় রেখো। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, মানে গুপ্ত সাম্রাজ্যের সময় ফাহিয়েন এসেছিলেন। বইয়ের নাম কি? না ফো কুয়ো কি। পরের কোশ্চেন, 28 তহকিক হিন্দ কার লেখা? তহকিক হিন্দ আল-বিরুনির লেখা। এখানে দেখো একটা নাম আছে ইবেন বতুতা। ইবেন বতুতার যে বইটা তার নাম ছিল রহিলা, আর মেগাস্তিনিসের ইন্ডিকা। নেক্সট কোশ্চেন, মৃৎশিল্পের আবির্ভাব কোন যুগে হয়? মৃৎশিল্পের আবির্ভাব হয়েছিল নব্য প্রস্তর যুগে। নব্য প্রস্তর যুগে মৃৎশিল্পের আবির্ভাব হয়েছিল। 30 হরপ্পা সভ্যতার পোতাশ্রয়ের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? গুজরাতের লোথালে হরপ্পা সভ্যতার পোতাশ্রয়ের নিদর্শন পাওয়া গিয়েছিল। বৈদিক সাহিত্যে কৃষ্ণ আয়স বলতে কি বোঝানো হয়েছে বা বুঝিয়েছে? কৃষ্ণায়স হচ্ছে লোহার আর একটা নাম। নেক্সট কোশ্চেন, 32 আর্যদের আদি নিবাস কোথায় ছিল? আর্যদের আদি নিবাস ছিল মধ্য এশিয়া। মধ্য এশিয়া। কোনটি জৈন শিল্পের নিদর্শন? দেখো, সাঁচি স্তূপ আছে, দিলওয়ারা টেম্পল বা মন্দির, কোনারকের মন্দির, স্বর্ণ মন্দির। জৈন শিল্পের হচ্ছে দিলওয়ারা টেম্পল বা দিলওয়ারা মন্দির, এটা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। 34 প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগীরে সপ্তপর্ণী গুহাতে। নেক্সট কোশ্চেন, কার চেষ্টায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতের বাইরে প্রচারিত হয়? প্রথম বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে প্রচারিত হয়েছিল মহামতি অশোকের চেষ্টায়। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, উপবেদ কি? উপবেদ হলো চিকিৎসা শাস্ত্র। উপবেদে চিকিৎসা শাস্ত্রের কথা বলা আছে। বৃহৎ কথা গ্রন্থটি কার লেখা? ভেরি মাচ ইম্পর্টেন্ট, গুণনাঢ্য। গুণনাঢ্য বৃহৎ কথা লেখেন। বাণভট্টর একটা ইম্পর্টেন্ট হচ্ছে হর্ষচরিত। চরকের চরক সংহিতা। পরেরটা আসছি, বিক্রমশীল নামে কোন পালরাজ পরিচিত ছিলেন? পাল রাজা ধর্মপাল পরিচিত ছিলেন। তার কারণ হচ্ছে কি না, বিক্রমশিলা মহাবিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও আর একটা মহাবিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা তোমরা কমেন্টে জানাবে, ধর্মপালের। 39 ব্রতসাগর গ্রন্থটি কার রচিত? বল্লাল সেন। বল্লাল সেনের আরও দুটো হচ্ছে অদ্ভুত সাগর আর দানসাগর, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 40 ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। এটা অনেক সময় কৃষ্ণ 1 হিসাবেও দেয়। নেক্সট কোশ্চেনে আসছি 41 খাজুরাহোর মন্দিরগুলি কোন বংশীয় রাজারা তৈরি করেন? উত্তরটা হচ্ছে চান্দেল। চান্দেল বংশের রাজারা খাজুরাহের মন্দিরগুলি তৈরি করেন। দেবগিরির নাম কে দৌলতাবাদ রাখেন? তোমরা জানো এটা
খুব সহজ কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে তিনি রাজধানী স্থানান্তরিত করেছিলেন, সেখান থেকেই প্রশ্নটা দেওয়া। তেলেগু কাব্যের পিতামহ কাকে বলা হয়? তেলেগু কাব্যের পিতামহকে বলা হয়, যাকে বলা হয় তিনি হলেন পোদ্দন, বা অনেক জায়গায় পেড্ডনও দেখবে। গৌড়ী ও বৈষ্ণব ধর্মমতের প্রচারককে, খুব সহজ প্রশ্ন, চৈতন্যদেব গৌড়ী ও বৈষ্ণব ধর্মমতের প্রচারক। চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলে কে পরিচিত ছিলেন? চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলা হতো খাজা মঈনুদ্দিন চিশতিকে, খাজা মঈনুদ্দিন চিশতি। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। রামচরিত মানস তুলসীদাসের লেখা। এখানে দেখো আছে সন্ধ্যাকর নন্দী, ইনি গুলিও না, ইনি লিখেছিলেন শুধু রামচরিত, আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাস। নেক্সট কোশ্চেনে আসছি 47, দ্বিতীয় আফগান সাম্রাজ্য ভারতে কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হলো শেরশাহ। দ্বিতীয় আফগান সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা করেন শেরশাহ। 48, মুসলিম আইনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? ফতেয়া ই আলমগীরি। এখন দেখো, এটা করিয়েছিলেন হচ্ছে ঔরঙ্গজেব। এখান থেকে তোমরা একটুখানি ক্লু পাবে, দেখো নামটা দেখো, আলমগীরি। আলমগীর ঔরঙ্গজেবের আর একটা নাম ছিল। নেক্সট কোশ্চেন, সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কে? সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে, এটা সবার জানা। নেক্সট কোশ্চেনে আসছি, পৌর শাসন ব্যবস্থার সর্বাধিক পরিবর্তন কে করেন? তিনি হলেন লর্ড রিপন। 51, কোন বিদ্রোহের পর থেকে ভারতীয়রা সামগ্রিকভাবে ব্রিটিশ বিরোধিতার পথ অবলম্বন করে? উত্তরটা হচ্ছে সিপাহি বিদ্রোহ। 1857-এ সিপাহি বিদ্রোহ হওয়ার পর থেকেই ভারতীয়রা সামগ্রিকভাবে ব্রিটিশ বিরোধিতার পথ অবলম্বন করেন। তার আগে এইভাবে একসঙ্গে সেভাবে আর কি তার ব্রিটিশদের এগেনস্টে লড়াই হয়নি। নেক্সট কোশ্চেন, কোন চুক্তি দ্বারা ইংরেজ ও আফগানদের মধ্যে যুদ্ধের অবসান হয়? চুক্তিটা ছিল রাওয়ালপিন্ডি চুক্তি। 1919 এটা হয়েছিল। আর দেখো এখানে এই প্রশ্নটা আছে ইয়ান দাবু, এটা বার্মিজদের সঙ্গে হয়েছিল চুক্তিটা, এটা কিন্তু আফগান, মাথায় রেখো। 53, ভারতে কোন শিল্পে ভারতীয় মালিকানার প্রাধান্য বেশি ছিল? বস্ত্র শিল্পে ভারতীয়দের মালিকানার প্রাধান্যটা বেশি ছিল। এটা অবশ্যই ইংরেজদের আমলের, মানে যেহেতু আইএনএমের কোশ্চেন বুঝতেই পারছো। প্রথম জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন কোন ভারতীয়? তার নাম হচ্ছে চিদাম্বরম পিল্লাই। ইনি প্রথম ভারতীয় হিসাবে জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সরকার ভারতের কোন শিল্প কমিশন নিয়োগ করেন? ব্রিটিশ সরকার ভারতে জাপান ও আমেরিকা যখন প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় বাজার আর কি দখল করতে আসছে, এরকম একটা পজিশন হয়ে গেছে, সেই সময় প্রথম শিল্প কমিশন ব্রিটিশ সরকার ভারতে নিযুক্ত করেছিল। 56, বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ কে বন্ধ করতে চেয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ের ওপর সরকার নিয়ন্ত্রণ যিনি বন্ধ করতে চেয়েছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়। পরের কোশ্চেন 57, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921-এ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখে নাও, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কে? বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলা হয় বিদ্যাসাগরকে। কোন ভাইসরয় তিতুমিরকে হত্যা করেন? তিতুমিরের আসল নামটা অনেক সময় প্রশ্নে আসে, মীর নিসার আলী। তিতুমিরকে হত্যা করেছিলেন বেন্টিক, মানে সে সময় ভাইসরয় ছিলেন বেন্টিক। পরের প্রশ্নটা দেখে নাও, 60, সাঁওতাল বিদ্রোহীরা 1855 সালে কোথায় সমবেত হয়ে সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন? সেটা হচ্ছে ভাগনাডিহির মাঠ। এখানে সাঁওতাল বিদ্রোহের সময় সমবেত হয়েছিলেন। 61, আর্য সমাজ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ 1875-এ প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও প্রশ্ন আসে। প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বেতে। 62, বিপ্লবী অরবিন্দ ঘোষ কোন বাঙালি সাহিত্যিককে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বলেছিলেন? অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বলেছিলেন। দাক্ষিণাত্য বিদ্রোহ কাদের বিরুদ্ধে সংগঠিত হয়? দাক্ষিণাত্য বিদ্রোহ সংগঠিত হয়েছিল মহাজনদের বিরুদ্ধে। পরের প্রশ্নে আসছি 64, ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ জনমতকে প্রভাবিত করা।
এই কারণেই ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সশস্ত্র বিপ্লবী দল কোনটি? দেখো, অনুশীলন সমিতি, ভারত সভা আছে, যুগান্তর দল আছে, আর নববিধান আছে। এখানে প্রশ্নটা একটু ট্রিকি। যুগান্তর দল উত্তরটা হবে। অনুশীলন সমিতি অবশ্যই সশস্ত্র বিপ্লবী দল ছিল, কিন্তু যুগান্তর দল বলা যায় ডেডিকেটেডলি শুধুমাত্র সশস্ত্র বিপ্লবী দল ছিল, যেখানে অনুশীলন সমিতির কিন্তু সশস্ত্র বিপ্লব ছাড়া আরও বেশ কিছু সেপারেট কাজকর্ম ছিল। 66 ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়? 1908 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। নেক্সট কোশ্চেন আসছি, ভারতের জাতীয় পতাকা কোথায় কত সালে প্রথম উত্তোলন করা হয়? কোথায় কত সালে প্রথম বলেছে, সেই কারণে উত্তরটা দেখো এখানে হবে 1907 সালে জার্মানিতে। সরলা দেবী চৌধুরানী কী উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন বা করেন? উদ্দেশ্যটা ছিল স্বদেশি পণ্য বিক্রি করা। স্বদেশি পণ্য বিক্রি করার উদ্দেশ্যে তিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। নামটাও একটু কিন্তু মাথায় রেখো, সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্নে আসছি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম কোন ঘটনার সঙ্গে জড়িত? বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম জড়িত। আর একটা প্রশ্ন আসে, বাঘাযতীন কাকে বলা হতো? বাঘাযতীনেরই নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 70-এর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে গান্ধীজি ও তিলক সৈন্য সংগ্রহে ব্রিটেনকে সাহায্য করেছিলেন কেন? কারণটা ছিল বিশ্বযুদ্ধের পর তারা ভেবেছিলেন স্বাধীনতা ব্রিটিশরা আর কি ভারতকে স্বাধীন করে দেবে। এই কারণে গান্ধীজি আর তিলক সৈন্য সংগ্রহ করেছিলেন ব্রিটেনদের সাহায্য করতে। 71 শ্রমিক সংগঠন প্রথম কোথায় কে প্রতিষ্ঠা করেন? শ্রমিক সংগঠন প্রথম প্রতিষ্ঠা করেন মাদ্রাজে বিপি ওয়াদিয়া। নেক্সট কোশ্চেন 72 1910 খ্রিস্টাব্দে প্রেস অর্ডিন্যান্সকে কোন আন্দোলনের সময় পুনঃপ্রবর্তন করা হয়? আইন অমান্য আন্দোলনের সময় 1910 খ্রিস্টাব্দের প্রেস অর্ডিন্যান্সকে আবার নতুন করে আনা হয়। 73 1932 সালে পুনা চুক্তি হয়েছিল। প্রশ্নটা এটাও আসে, পুনা চুক্তি কবে হয়েছিল? এর বৈশিষ্ট্যটা কী ছিল? হিন্দুদের যৌথ নির্বাচন নীতির ব্যাপারে এই পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও 74 ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে কত সালে আত্মপ্রকাশ করে? ভারতে বলেছে কিন্তু, এটা মাথায় রেখো। ভারতে কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে 1925-এ হয়েছিল, কানপুরে হয়েছিল। 1946 সালের অন্তর্বর্তীকালীন সরকার কার নেতৃত্বে গঠিত হয়? 1946-এ যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল সেটা জওহরলাল নেহেরুর নেতৃত্বে তৈরি হয়েছিল। আজকের 50টা হিস্ট্রির যে প্রশ্ন এখানেই শেষ হলো। তোমরা যদি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে এখান থেকে রোজ না হলেও, যেমন প্রথম বললাম, প্রায় রেগুলার বেসে তোমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সারের কিন্তু ক্লাস পেতে থাকবে। সুতরাং আশা রাখবো যে এই ক্লাসটা করার পরে তোমরা সবাই লাইভ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে।